এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি কেন নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কপাল তার দাগ। মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাহেব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কপাল তার দাগ। মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি। এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি ভাইরে। হক কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই ভাইরে। সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে। টাকার জন্য গরিব দুঃখী ইনসাফ নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাপের সমান মুরব্বিকে করছি অপমান মোরা। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাপের সমান মুরব্বিকে করছি অপমান ভাইরে। 8 বছর ছেলে যদি সামনে বেড়ি খায় ভাইরে। 10 বছরের ছেলে যদি সামনে বিমল খায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। লিল্লাহি তাকবীর। বাপ রে বাপ। ফুটবল ময়দান হলে খালি দেখতেন কি কারিশমা চলতো।
হ্যাঁ জি, হবে, ট্রাই করবো নাকি আবার? লিল্লাহি তাকবীর। 100-তে 25 গেলে 75 আরো ডুবে আছে, সম্পূর্ণ দিতে হবে। আচ্ছা বাদ দেন ওগুলা কথা, যারা বিয়ে করেছেন তারা দেন, আর যারা করেননি ওরা চুপ থাকেন। দেখি আপনাদের বিয়েদারির তাজ মানে কতটা পাওয়ার আছে। কি বলেন বুঝতে পেরেছেন তো? যারা বিয়ে করেছেন তাদের স্লোগানটা দেখবে আওয়াজ কেমন হচ্ছে, যারা করেননি ভাই চুপ থাকেন, দেখেন ওদের কতখানি ক্ষমতা আছে। ট্রাই করি, লিল্লাহি তাকবীর। তো কি যে বিহাদারি তাও দিলে জি। আচ্ছা জায়গা, এবার যারা বিয়ে করেননি ওদেরটা শুনবো এবার, নাকি বলো না? যারা বিয়ে করেননি ওদেরটা দেখি কেমন তেজ আছে না জি। লিল্লাহি তাকবীর। তো কই হলো জি সমান সমান, তাহলে আচ্ছা জায়গা হাফ হাফ তো হলো, এবার একসাথে লাগান তাহলে জোর তো। বিহাদারি আর বিনা বিহাদারি, ম্যারিড আনম্যারিড দুটোই একদম একসঙ্গে দেন তো দেখি। রাত তো 11টা বাজতে এলো। আচ্ছা বসো যাও, আচ্ছা বসো যাও, আবার একসঙ্গে লাগান দেখি। লিল্লাহি তাকবীর। এদিকটা দিয়েছে, ওদিকটা কিন্তু চুপ আছে। সব ছিলি রে ভাই, বস 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 বস, থেকে এলো, বস বাপ বস বস বস। আচ্ছা আচ্ছা বসে। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আলেম ওলামাবৃন্দ, সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনিব আমাদেরকে ধারাবাহিকতার সাথে একের পর একটা বক্তার আলোচক শোনা ও আমলের উদ্দেশ্যে যে মহান মনিব আমাদেরকে বাড়ি থেকে এনে সুন্দর শামিয়ানা প্যান্ডেলের তলায় নিয়ে এসেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে বলার প্রচেষ্টায়, আমি যেখানে যাই আলোচ্য বিষয় বেঁধে দিই, আপনাকে হেডলাইন শুনিয়ে দিই। এখানেও আমি বিষয়ের বাইরে কোনো কথা না, বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমার আলোচ্য বিষয় কবর। কি বললাম ভাই? কবর। তার মানে আখেরাতের জীবন। আপনি যদি ইমানদার হন তাহলে ইমান কটার উপরে নিয়ে আসতে হবে জানা আছে কারো? যে পারবে 500 টাকা লিব, চুপ থাকবে মনে হয়েছে। ইমানের রুকন কটার উপরে ইমান নিয়ে আসতে হবে ভাই? যে বলছে 5টা, আসলে হবে কটা? জি মনে ভুলিয়ে না, ওরাই বলুক না, কটা হবে? 5টা তুলছে সবাই। জি কেমন হলো? আর কেউ বলবেন? আর কেউ পারবেন? ইমানের রুকন কয়টি? সামনে 17, 6টি। মাশাআল্লাহ, 6টা। তার মধ্যে একটা হচ্ছে আখেরাত, তাই তো? মানে পরকাল, ইহকাল পরকাল। তো পরকালের জীবন, তার মধ্যে প্রথম ধাপ স্তর হচ্ছে কি? কবর। প্রথম মঞ্জিল কি ভাই? কবর। একটু শুনেন, মন দিয়ে শোনা লাগবে। এতক্ষণ যা করলেন, শুনেছেন, দান দিয়েছেন, আমাকে শুধু 1 ঘন্টা সময় দেন। এরপরে আপনাদের যত মন খুশি, এক তো পৃথিবীর যত বক্তা আছে, বক্তার যদি বুঝতে 1 নম্বর হাইদার আলী সোশ্যাল মিডিয়ায়। এরপরও আমি থেমে নাই, আছি ইনশাআল্লাহ।
যতক্ষণ পর্যন্ত আছি, গজল বলা তো খারাপ নয়, মানুষকে মনোরঞ্জন করতে গিয়ে বলতে হয়। মানুষ একরকম নাই। আচ্ছা, এত শেষ হইতে মানুষ থাকবে, পালাবে, বুঝাতে হবে। তো ইনশাআল্লাহ শেষে আপনাদেরকে দানের মাধ্যমে সঙ্গীত গজল, আমার লিখিত গজল যেগুলো আছে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। তবে কথাটা হচ্ছে শুনতে হবে 1 ঘন্টা। শুনবেন তো ইনশাআল্লাহ? হাত তুলেন তো সবাই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব খুশি হলাম। আল্লাহ আপনাদের হাতকে কবুল করুন। তো ইমানের রুকনের মধ্যে একটা রুকন আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে আখিরাত। মরার পরের যে জিন্দেগি, এই জীবনটার উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। আমরা মুসলমান, আমরা ঈমান আনি, বিশ্বাস করি যে আমাদেরকে মরতে হবে এবং আখিরাতে পাড়ি দিতে হবে। আল্লাহর কাছে হিসাব কিতাব সবকিছু, জান্নাত জাহান্নাম, পুলসেরাত, ময়দান কিয়ামত, সবকিছু আমাদেরকে একতা বিশ্বাস করতে হবে। কিন্তু নাস্তিকেরা বিশ্বাস করে না ভাই। নাস্তিকেরা বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে না ওরা মানে না। প্রায় 2 বছর আগে গুগলসে সার্চ করছিলাম, তো সার্চ করতে করতে ইউটিউবে আপনি সার্চ করলে পেয়ে যাবেন আশা করছি, যে রাশিয়ান বিজ্ঞানী যারা সাইবেরিয়ান নাসা বিজ্ঞানী যারা, তো তারা প্রশান্ত মহাসাগরের গণ্ডিতে আশেপাশে তারা একটা গর্ত করেছিলেন 1970 থেকে 1994 পর্যন্ত, অর্থাৎ 24 বছর খালি গবেষণা করেছে মাটির তলে কি আছে, খনন। মাইক্রোসফট একটা ক্যামেরা আছে, ওই ক্যামেরাতে তারা একটা জিনিস ধরেছে। যদিও আমরা না দেখে বিশ্বাস করি, ওরা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না। এরপরে ওরা নিজেরাই পোস্ট করেছে, শব্দ সাউন্ডটা আবার সোশ্যাল মিডিয়াতে তারা ছেড়েছে। কয়েক সেকেন্ডের, মিনিট হয়নি, মিনিট নয়, মাত্র কয়েক সেকেন্ডের সাউন্ড তারা মাইক্রোসফট ক্যামেরার মধ্যে রেকর্ড করেছে ওটা। তো আমি দেখলাম, আরো গুগল সার্চ করলাম, অনেক জায়গাতে দেখলাম, ওয়েবসাইটে লক্ষ্য করলাম। তো এটা হওয়া না হওয়া এটা আলাদা বিষয়, কিন্তু ওরা আল্লাহকে বিশ্বাস করে না। কিন্তু ওরা বিশ্বাস করছে এটা, যে তারা যখন 14 কিলোমিটার নিচে যখন ভেদ করলো, ভেদ করতে 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 হঠাৎ করে একটা সাউন্ড, একটা শব্দ তারা শুনতে পাচ্ছে। তো শব্দটা এত বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, ওরা কয়েক সেকেন্ড নিতে পেরেছে। বাকি সব যত ক্যামেরা, আপনার যত সাউন্ড, সব কিছু স্তব্ধ একদম। কে কোন দিকে পালায় দিশা পায়নি। একটাও কোনো বিজ্ঞানী ওখানে টিকতে পারেনি, অনেকে মারাও গিয়েছেন। এটা তাদের কথা, আমার কথা নয়। যদি আপনার মনে হয়, ডাউট লাগে, তাহলে আপনি সার্চ করুন, পেয়ে যাবেন। আর না হলে আমার কাছে যাবেন ঘরে, আপনাকে আমি সার্চ করে দেখাবো ইনশাআল্লাহ। আর আরেকটা গবেষণা চালিয়েছিল 2006 সালে। তো ওরা আর কেউ হাত দেয় না, ওইভাবে রেখে দিয়েছে। ভয়ঙ্কর। তো সাউন্ডটা যদি আপনি রাতে নিয়ে যদি শুনেন, মনে হয়, তো আপনি মনে হয় সারা রাত আর ঘুমাতে পারবেন না। যদি আপনি মনে করেন ওই সাউন্ডটা শুনবো, একা ঘরে মন দিয়ে লাগাতার কয়েক সেকেন্ড সাউন্ডটা যদি আপনি শুনেন, তো আমিও কেমন হয়ে গেছিলাম। তো আপনারও মনে হবে যে আপনিও টিকতে পারবেন না, থাকতেই পারবেন না। তো আখিরাত বিজ্ঞানীদের কথা বাদ দেন, ওদের কথা হতে পারে, ওরা বানাতে পারে যা ইচ্ছা তা। কিন্তু আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি মরার পরে জীবন আবার শুরু হবে, হিসাব নিকাশের দিন। তো কবর এমন একটি জায়গা, যেই জায়গাতে সকলকেই ঘুমাতে হবে, সকলকেই থাকতে হবে। আর কবর কত কঠিন জায়গা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। একজন সাহাবীর নাম বলবো মিডিলে, সাহাবী অন্তত ঘটনাটা শুনবেন, দিয়ে বাড়ি যাবেন। যদি ভালো না লাগে তো অন্তত ঘটনাটা শুনে বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে যাবেন। ঘুমিয়ে গভীরে ভাববেন যে আমি আজকে কি আলোচনা শুনলাম, একটু মন দিয়ে ভাবি তো, দেখবেন আপনার ব্রেন খুলে যাবে ইনশাআল্লাহ। কারণ আজকে আমরা
মুসলমান ভাইকে দাফন করি, বন্ধুর দাফন দিয়ে আসি, কবরে রেখে আসি, আব্বাকে রেখে আসি, মাকে রেখে আসছি, এরপরে আমাদের পরিবর্তন আসছে না, চেঞ্জ হচ্ছে না। আসলে আমরা অত গভীরে যাইনি। আজকে আমি আপনার গভীরে মগজ ধোলাই করব, আপনি খালি ধৈর্য সহকারে বসুন। আমরা এটা দুনিয়াতে আছি, এটা হচ্ছে ইহজগৎ। যখন মরে যাব আমাদের ইহজগতের পারি শেষ। যখন মরে গেলেন এরপরে চলে গেল পরজগৎ। পরজগতের সূচনা হবে কবর দিয়ে, শেষ হবে জান্নাত এবং জাহান্নাম দিয়ে। এই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা তাওবার 101 নম্বর আয়াত স্মরণ করাচ্ছেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সানুআযিবুহুম মাররাতাইন সুম্মা তুরাদ্দুনা ইলা আযাবিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে অচিরে বারবার মারব, বারবার তোমাদেরকে মারব। সুম্মা তুরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এবং তোমাদেরকে মহা কঠিন শাস্তির দিকে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা এখানে দুইটি বিষয় তিনি আলোকপাত করেছেন। প্রথম নম্বরে বলেছেন সানুআযিবুহুম মাররাতাইন, আমি তোমাদেরকে দুইবার মারব, তোমাদেরকে বারবার মারব। তার মানে আল্লাহ তাআলা কবরের মারের কথা বলছেন। তোমাদেরকে কবরে আযাব দেওয়া হবে, কবরে তোমাদেরকে শাস্তি প্রয়োগ করা হবে, কবরে তোমার খাবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এবং মহা কঠিন শাস্তির দিকে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। সেই শাস্তিটা কোনটা? ওটা হচ্ছে কিয়ামতের ময়দান। ওটা কোনটা? জাহান্নামের ময়দান। আর ওখানেও শাস্তি দেওয়া হবে। তো আল্লাহ তাআলা প্রথম অংশে শুরু অংশে বললেন তোমাদেরকে কবরে শাস্তি দেওয়া হবে, রেহাই নাই। পৃথিবীতে কোনো লোক বলতে পারবে না, আর বলার ক্ষমতাও নাই যে কবরে আমি ঢুকবো না, যাব না। কবর এমন একটি জায়গা, এর কোনো বিভাজন নাই, পার্থক্য নাই। পার্থক্য আছে জি, ভালো লোক হলেও ওকে কবরে যেতে হবে, খারাপ লোক হলেও ওকে কবরে যেতে হবে। ভালো হও আর মন্দ হও, বিখ্যাত হও আর কুখ্যাত হও, যাওয়া লাগবে। যাব না এ কথা বলার কেউ নাই। দিল চাহে या না চাহে জানা পড়েগা, দিল মানে या না মানে জানা পড়েগা। তোমার মন মানুক আর মন না চাহুক তবুও তোমাকে যেতে হবে। কবরে ভাগ নাই, বিভাজন নাই। আমাদের পূর্বে যতজন মারা গিয়েছে সকলকে কবরে পাড়ি দিতে হয়েছে। এবার একটা প্রশ্ন করতে পারেন, মাওলানা আপনি বললেন সকলকে কবরে ঢুকতে হবে, এটা কেমন করে? যে মানুষ যে পৃথিবীতে আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, জৈনরা সবাই তো আছে, এরা তো সবাই মাটি দেয় না। হিন্দু যারা আছে ওরা তো পুড়িয়ে দেয়, হিন্দু যারা আছে অনেকে পানিতে ভাসিয়ে দেয়। তো ওদের কবর কিভাবে হলো? ওই জন্য বিশ্বনবী বলছেন এদের দ্বিতীয় নাম দেওয়া হয়েছে বারজাখ। বারজাখ বিশ্বনবীর ভাষা, কবরকে বারজাখ বলা হয়েছে। বারজাখ মানে মৃত্যুর পরের স্থান, মরার পরের স্থানকে বারজাখ বলা হয়। তার মানে একটা লোকে যদি বাঘে খেয়ে নেয় আর বডিটা যদি আপনি না পান, লাশ যদি আপনি খুঁজে না পান, ওটাই তার কবর হয়ে যাবে। যদি কোনো মানুষকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, লাশটাকে যদি খুঁজে না পাওয়া যায়, ওটাই তার কবর হবে। যদি কোনো মানুষকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, ওটাই তার কবর হবে। কারণ বারজাকি জীবন বলা হয়েছে। তার মানে কবর থেকে কেউ রেহাই পাবে না। ভালো করে শুনেন একটু, কবরে সবাইকে থাকতে হবে। আচ্ছা, জান্নাতে কি সবাই যাবে? হাজি, জান্নাতে সবাই যাবে? যাবে না। কারা যাবে? ভালো লোক জান্নাতে যাবে, তাই তো? আর কি
কে কি বলছে রে? জাহান্নাম, 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 জাহান্নাম মানে আগুন। আচ্ছা, জাহান্নামে কি সবাই যাবে না? কারা যাবে? যারা মন্দ লোক, খারাপ লোক, তারা জাহান্নামে যাবে। তাহলে জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ আছে, কিন্তু কবরে গ্রুপ আছে জি নাই। সবাই ঘুমাও, সবকে সাথ নিতে হবে। তাহলে জাহান্নামের গ্রুপ কেমন গ্রুপ? জান্নাতে সবকিছু থাকবে না, জান্নাতে সবকিছু থাকবে না। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে চিৎকার করবে আল্লাহ, আল্লাহ বলবে ফেরেশতা রে, ওই আমার গোলামেরা, ওই আমার নাফরমান বান্দারা বান্দিরা কেন কান্না করছে, কেন আমাকে ওরা ডাকছে, কি তাদের ডাকার জন্য করেছে? তখন ফেরেশতা বলবে মাবুদ, ওই আপনার নাফরমান বান্দাগুলো আপনার কাছে পানি চাইছে, পানি। জাহান্নামে কোনো পানি তো দূরের কথা, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা, সেখানে ঠান্ডা পানি চিকতে দেওয়া হবে না, ঠান্ডা পানি তো দূরের কথা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে রক্ত আর পুজ পান করতে দেওয়া হবে। যারা জাহান্নামে যাবে আল্লাহ বলবে যা যা, ওদেরকে শারাব নয়, ওদের শারাবটা কোনো ঠান্ডা পানি নয়, কোনো মধু নয়, কোনো আপনার কোনো দুধ নয়, এদেরকে দেওয়া হবে রক্ত আর ফুল, তারা কোনোদিন খেতে পারবে না। শুধু তাই নয়, তাফসীরে এসেছে জাহান্নামীরা পানি দেখে বলবে এখন মনে হয় পানি পেলাম। পানি যখন পড়বে উপর থেকে পানি নামবে, তার বুকের মধ্যে বুলেটের মতন গুলি লাগবে, উপর থেকে লাগবে, একটাও টিকতে পারবে না। গরম গরম করে পানি পড়বে, সব রক্ত শরীরটা যেন মমির মতন গলে যাবে। জাহান্নামীরা জাহান্নামে চিৎকার করবে, এদের কোনো লাভ হবে না। তেমনি ভাবে জান্নাতে সবাই যাবে না, ভালো লোক জান্নাতে যাবে। দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে পুরো জীবনকে চালিয়েছে, নবীর তরিকা অনুযায়ী চলেছে, তারা কেবল জান্নাতে যাবে। আর জান্নাতে কিন্তু সব জিনিস পাওয়াও যাবে না। কেমন কথা বলি? সব জান্নাতে সব পাবো না মানে? জি না, জান্নাতে কিছু কিছু জিনিস আছে দুনিয়ার সঙ্গে মিলিয়ে লাভ নেই। যেমন যারা জান্নাতে চলে যাবে, যদি বলেন যে মৌলানা নিন পাড়ার ব্যবস্থা নেই, ঘুমাবো যে, জান্নাতে কিন্তু ঘুমাবার ব্যবস্থা নেই। আচ্ছা, ঘুমটা কখন আসে জি? ক্লান্তি দূর করার লাগে ঘুম আসে তো নাকি? ক্লান্তি কাজ করলাম ঘুম আসবে। আর মানুষ যখন ঘুমায় একটা দোয়া বলে কি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, জানেন তো? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি তোমার নামে মরছি, মানে ঘুমিয়ে গেলাম, এবং তোমার নামে জীবিত হও। তাহলে ঘুমটাকে মরণ বলা হয়েছে। তো জান্নাতে যখন সব চলে যাবে কিনা, তো ঘুম হবে না। তো আল্লাহ রাসূল জান্নাতের বর্ণনা দিয়েছেন, এই জান্নাত এই থাকবে, এই থাকবে, সেই থাকবে। একটা সাহাবী, অনেক দেখবেন মুসল্লি আছে মসজিদের জুমা নামাজ পড়তে গিয়ে খালি কি যে খুতবা দিচ্ছে ও শুনে না, খালি ঢুলছে এরকম করে। তার মানে আদগান অনেক দেখা যায় এমন করে ঢুলছে। অনেক সময় ইমাম সাল মানে কি খুতবা শেষ করে দিয়ে নামাজে দাঁড়াচ্ছে, তাকবীর, এরপরে ওকে যখন হুড়া মারছে তখন উঠে নাও। তার মানে ও মসজিদে গিয়ে আরামসে নিতে পারে, এরকম মুসল্লি নাই আছে। তো একজন সাহাবী মাজলিসে আল্লাহ রাসূলের ভাষণ শুনছেন, জান্নাতের ভাষণ। তো জান্নাতের ভাষণ শুনতে 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 ঘুমের ঘরে বলছে, বিশ্বনবী জান্নাতের বর্ণনা করতে গিয়ে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে কি ঘুমাবার ব্যবস্থা নেই? ঘুমের টোলে ঘুমের কথা বলছে জি। তো ঘুমের ব্যবস্থা কি থাকে জি? হুঁশ থাকে তো না। জান্নাতে ঘুমাবার ব্যবস্থা নাই। কেন নেই? আপনি যখন জান্নাতে ঢুকবেন প্রথম চান্সে হুর থাকবে, ডান দিকে বাম দিকে, সামনে ওই দিকে হুর, এই দিকে হুর, ডাকতে হবে হালান সাহালান, এই দিকে আসো, এই দিকে আসো, ডাকবে হুরেরা আপনাকে। একটা হুরের
সঙ্গে কথা বলতে লাগবে 20 বছর, কেউ বলছেন 20,000 বছর। 20,000 বছর পর্যন্ত লেগে যাবে। একটা হুর আর একটা হুর বলবে, খালি ওয়াজপতি খালি গল্প করবে, আমি তো দাঁড়িয়ে আছি, ওকে আবার ডাকবে। এ করতে 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 আপনার মনে হয় কয়েক মিনিট কথা বললাম, কিন্তু কয়েক হাজার বছর চলে গেছে, আপনাকে টের কিছুই মনে পড়বে না। তার মানে জান্নাতে আপনি সব পাবেন না, আরামদায়ক আপনাকে দেওয়া হবে, যেটা খাবার ইচ্ছা হবে সেটাই আপনি পাবেন। তাহলে জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ আছে, কিন্তু কবর এমন একটি জায়গা, ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরপিতা, পদতলে প্রিয়সী অঝোর নয়নে, ছাড়িয়া ভাবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে, মালাকুল মউত আসিয়া বলিবে, চলো হে মরণে। মরবেন, কবরে চলে গেলেন। তার মানে কবর খুব খাতারনাক জায়গা। এই কবরে সবাইকে ঢুকতে হবে, কেউ বাঁচার কোনো কারো রেহাই না। এবার আপনাকে একটা একটা করে বলবো, মিডিলে অনেক তথ্যবহুল কথা আছে, যাবেন না কেউ। কি কথা? মানুষ যখন লাশ মৃত্যুবরণ করবে, তখন মানুষকে কোথায় রাখবে? কবরে রেখে আসবে। কেউ বাড়তে রাখবে না, তো দুর্গন্ধ ছড়াবে। তো বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, লম্বা হাদিস বলছি, আপনাকে একটু ধৈর্য ধারণ করুন, খালি শুনতে হবে আপনাকে। কি? যখন লাশ কবরে রাখা হয়, মানুষ যখন মারা যায়, তার আগে বিশ্বনবীর হাদিসটা বলে দিই। বারা ইবনে আজিব প্রথমটা বলবো, তারপরে দ্বিতীয়টা। কি? আল্লাহ রাসূল এক আনসারী সাহাবীর জানাজায় গিয়েছেন, জানাজায় শরীক হবেন। তো সঙ্গী সাথী সাহাবীরা পর্যন্ত গেছেন, তো সাহাবীরা যাচ্ছেন, তো এখন ওই আনসার সাহাবীর কবর খোঁড়া কমপ্লিট হয়নি। তো আল্লাহ রাসূল বসে আছেন, বসতে এমন ভাবে বসে আছেন, মনে হয় যেন মাথার উপরে পাখি বসে আছে। স্তব্ধ অবস্থায়, কোনো কথা নাই, কোনো নড়াচড়া নাই। এখনো ওই আনসার সাহাবীর কবর খোঁড়া হয়নি। সাহাবীরা বলছেন, এমন ভাবে যেন নবী বসে আছেন, এমন ভাবে যেন আমরা বসে আছি, যাতে যেন আমাদের উপরে পাখি বসে আছে, স্তব্ধ হয়ে আছে, একদম স্তব্ধ। এমন সময় বিশ্বনবীর হাতে আপনার কিনা কিছু খড়ি নিয়ে আছেন, আর ওই খড়িটা দিয়ে মানুষ দাগ যেমন কাটে, খড়ি নিয়ে মানুষ দাগ কাটে মাটিতে, বিশ্বনবী খড়ি দিয়ে দাগ কাটতে আছেন। আর দাগ কাটতে 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 হঠাৎ করে বলছেন, ও সাহাবীরে, তোমরা কবর থেকে পরিত্রাণ চাও, কবর থেকে তোমরা পরিত্রাণ চাও। আমরা সঙ্গে সঙ্গে বললাম, আলহামদুলিল্লাহ, আমরা কবরে আযাব থেকে সঙ্গে সঙ্গে আমরা পানা চাইতে লাগলাম। কবর থেকে তোমরা পানা চাও কেন? শুনে না, কবরটা কত কঠিন জায়গা। কবর এমন একটা জিনিস, এমন একটা জায়গা, কবর প্রতিদিন বলে, আমি হচ্ছে একাকিত্বের ঘর, এককের ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। কবর প্রতিদিন ডাকে আর বলে, আমি হচ্ছি অন্ধকার ঘর। যখন যে আসবে সাবধানে আসবে, কবর যে ঢুকবে সাবধানে আসবে, আমল নিয়ে আসবে। আমি ভয়ঙ্কর একটি কবর, ভয়ঙ্কর একটি জায়গা। ও কবর ভয় যান কেঁপে মরে, তবু কেন ডাকিস, আয় মোরা কোলার ঘরে। ও কবর ভয় যান কেঁপে মরে, তবু কেন ডাকিস, আয় মোরা কোলার ঘরে। যে তোর বাধা বাঁধনে পড়ে, যে গেল আর এলো না ফিরে,
থাকে, প্রতিদিন আপনাকে বলে সতর্ক হয়ে যা। আজকে তুমি কমাটির উপরে খুব লাপাচ্ছ, পিকনিক মানাচ্ছ, বক্স বাজাচ্ছ, খুব মজা লাগছে। কবর বলছে সেদিন তোকে আমি কিনে নেব, যেদিন তুই কবরে আসবি সেদিন আমার পেটের মধ্যে আসবে, সেদিন তোকে মাটির উপরে খোদার স্বাদ বুঝিয়ে দেব। ডিজে বাজার তোর রক্স কত শখ আমি ভুলিয়ে দেব। আমি এমন একটা কবর আমি কাউকে ছাড়িনি, নমরুদ হামান ফেরাউনকে ছাড়িনি, এমনকি নবীদের পর্যন্ত আমার কাছে শুতে হয়েছে, আমার কাছে পর্যন্ত আসতে হয়েছে। আমি ভয়ঙ্কর একটি জায়গা, তোমরা সতর্ক হয়ে যাও। বিশ্বনবীর ঘটনা এখনো শেষ হয়নি। আল্লাহ বলছেন তোমরা কবর থেকে পরিত্রাণ চাও, পরিত্রাণ চাও কবর থেকে। ভয়ঙ্কর বিশ্বনবী বলছেন যখন একজন মাইয়াত যখন মারা যাবে, মালাকুল মউত হাজির হবে এবং তার সামনে আপনার কি না সূর্যের মতন চকচকে বর্ণের, সাদা বর্ণের একজন ফেরেশতা এসে হাজির হবে। ওই ফেরেশতা যখন হাজির হবে, মালাকুল মউত তখন তার জানটাকে যখন বের করবে, জানটাকে যদি সে ভালো ব্যক্তি হয়, ভালো ঈমানদারওয়ালা হয়, তখন ওই আপনার মালাকুল মউত বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওরে পবিত্র আত্মা, প্রশান্ত আত্মা, তুমি যে ফিরেছো রবের দিকে, তোমার রবের প্রতি তোমার উপরে সন্তুষ্ট আছে। যখন তাকে সুন্দর করে যখন আত্মাটাকে বের করা হবে, আত্মা যখন বের হবে সুন্দর করে, সঙ্গে সঙ্গে কেমন বের হবে, একটা মায়রা যেমন কলসিকে ঢালে পানি যেমন গিলাসের সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, ওই রকমই একটা মুমিনের আত্মা যখন বের হবে সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাদেরকে হাতে দেবে। কাদেরকে? যাদের আপনার কিনা হাতে আপনার কিনা কাপড় থাকবে, সুগন্ধি কাপড়। সেই সুগন্ধি এত সুগন্ধি, এত সেন্ট ছড়াবে, তাকে যখন চাদরে কাপড়ে যখন দেওয়া হবে মুড়ে নিবে। মুড়ে নেওয়ার পর তারা আসমানের দিকে উঠতে থাকবে। উঠতে 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 প্রথম আসমানে যাবে, আর ফেরেশতারা বলবে এটা কার আত্মা, এটা কার আত্মা? তখন বলবে ফুলান ইবনে ফুলান, উমুকের বেটার, উমুকের। এই লাস্ট আত্মা, সুন্দর আত্মা, এত সুন্দর আত্মা কার? আসমানের দরজা খুলে দাও। তার জন্য আসমানের দরজাকে খুলে দেওয়া হবে। 1 আসমান, 2 আসমান, 7 আসমান পর্যন্ত যখন আত্মাটাকে নিয়ে যাওয়া হয়, তখন আল্লাহ বলবেন কাল্লা ইন্নাল কিতাবা আবরারি লাফি ইল্লিন, এই আত্মা, এই বান্দার আত্মাটা তোমরা ইল্লিনে লিখে দাও। এবং কি আল্লাহ বলবেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবং আল্লাহ বলবেন আমি ওকে মাটি থেকে তৈরি করেছি, ওকে মাটি থেকে আবার মাটি যেতে হবে, আবার মাটি থেকে পুনরুত্থান তাকে করানো হবে, আবার তাকে বের করা হবে। অতএব যেখানকার জায়গা লাশকে তোমরা সেখানে সুন্দরভাবে রেখে আসো। আবার মাটি দিবে। আর যদি খবিস আত্মা হয়, খবিস আত্মা, চা দিয়েছে, যদি খবিস আত্মা হয়, বেঈমান হয়, দেশের নম্বর বেঈমান, যার নাম কোনো সুনাম ছিল না, যাকে মানুষ ভালোবাসতো না, ডাকাত, মাস্তান, এত বেঈমানের বাচ্চা বেঈমান। আমরা যদি ওকে বলি বেঈমান, বেঈমান তো লোক হয়তো আমাকে মেরে দিত, কিন্তু সেই দিনকে বলা হবে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ খাবিস আত্মা বের হ, ওরে মন্দ আত্মা বের হ, খবিস জান বের হ। সহজে বের হতে চাইবে না ওই বেঈমান। যখন বের হবে না, জোর করে ছিকড়ে তাকে বের করা হবে। আর ওই ফেরেশতাদের হাতে, যে ফেরেশতা কালো বর্ণের, একদম দেখতে নোংরা, এমন দেখতে খারাপ ভয়ঙ্কর ফেরেশতা আসবে, তখন ওরা এক কি নিয়ে আসবে, আর কাপড় নয়, চট নিয়ে আসবে। চট নিয়ে এসে বলবে দাও, দুর্গন্ধ, এত পচা দুর্গন্ধ হবে, বের হবে, ওপরে নিয়ে যাবে। সবাই বলে কার, ছি 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 ছি, এত দুর্গন্ধ, কার আত্মা রে? কোয়ার বেটার আত্মা, বুলবুল ইবনে ফুলাদ, উমুকের বেটা উমুক, বেঈমান, মাস্তানের বেটা মাস্তান। ওর লাশ বন্ধ করছে, বলছে
উপরে যখন উঠতে থাকবে উঠতে উঠতে যখন বলা হবে আসমানি দরজা খুলে দাও, তারা বলবে না না। বিশ্বনবী আয়াতটা পড়ছেন সূরা আরাম 40 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাগবারু আনহা লা তুফাত্তাহু লাহু আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। তাদের জন্য তারা কি আসমানের দরজা খোলা হবে না? আসমানের দরজা তো খোলা হবে না। কেন? কারণ তারা আমার আয়াতকে অস্বীকার মনে করেছে।